হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি কথাকে ঘর থেকে চলে যেতে বললে কথা বলে পাচক মশাই, এর আগেও আমি গুহবাড়ির থেকে চলে গেছি, গোবরডাঙ্গায় চলে গেছি, তারপর আপনি আমায় অনেক বকুনিও দিয়েছেন কিন্তু মেনে নিয়েছেন, তাহলে আজ কেন মেনে নিতে পারছেন না? আমি তো আপনার কথা। এভি বলে, তুই কথা কিন্তু আগের কথা তুই আর নেই। তার কারণ তুই চোখের সামনে আমাকে কষ্ট পেতে দেখেছিস, তুই দেখেছিস আমি রাস্তায় কীভাবে পড়ে থাকতাম, নেশাগ্রস্ত হয়ে থাকতাম, আমার ব্যবসা, আমি সব কিছুই প্রায় বিসর্জনে দিয়েছিলাম, ফ্যামিলি কারোর সাথে কথা বলতাম না, কত কষ্ট হতো আমার, এমনকি আমার বাড়ির লোকেরা সবাই কত কষ্ট পেয়েছে তোর জন্য। তুই বলিস যে সবটা দেখেছিস, কিন্তু তুই আমার কাছে আসিসনি, তুই সত্যিটা বলিসনি। আমার কত কষ্ট হতো এটা ভেবে যে আমি তোকে মৃত্যুর মুখে আগুনের দিকে ঠেলে দিয়েছি, কিন্তু তুই তুই তো নিজের মতোই ছিলি, বুলি সেজে ছিলি, তাই তুই আগের কথা আর নেই, তাই তুই এখান থেকে চলে যা। তারপর কথা বলে, পাচক মশাই আপনি কেন বারবার এরকম কথা বলছেন? আমি চুপ করে থাকলেও আমার কষ্ট হয়, আপনি কি বোঝেন না? এভি বলে, এবার আমি সারা জীবনের জন্য চুপ করে যাব, আর কিচ্ছু বলবো না। তারপর কথা বলে, পাচক মশাই এরম বলবেন না। এদিকে ঋতু আসে, এসে কথাকে বলে, তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। আর তারপর বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। কথা বলে, তুই তো প্রত্যয়দাকে ভালোবাসিস, এটা আমরা সবাই জানি। ঋতু বলে, হ্যাঁ, কিন্তু অফিসার সরকার তো আমায় বিয়ের কথা বা প্রপোজ করেননি, তাই আমি কেন কিছু বলতে যাব। এদিকে কথা আর জনি মিলে নীলাদ্রিকে আকিকে পুরো ব্যাপারটা বলে। তারপর তারা সবাই প্রত্যয়ের ঘরে যায় প্রত্যয়কে জানাতে, কিন্তু সেখানে প্রত্যয় এভিকে বলতে থাকে যে সে ঋতুকে একটা গিফট দিতে চায়, আর সেই গিফটটা যেন এভি পছন্দ করে দেয়। এদিকে অঙ্কিত এভিকে ডেকে ঋতুর বিয়ের ব্যাপারটা বলে, তারপর কথাও জিনিসটা বলে, কিন্তু প্রত্যয় ভুল ভাবে, সে ভাবে তার সাথে হয়তো বিয়ে ঠিক হয়েছে, তাই তো সে খুশিতে আত্মহারা হয়ে ওঠে, কিন্তু পর মুহূর্তেই জানতে পারে ঋতুর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে তো প্রত্যয় ভেঙে পড়ে, সে কান্নাকাটি করতে থাকে, কিন্তু বেশ খুনসুটির পর্ব দেখা যায়। তারপর এভি বলে, বি আ ম্যান, তুই শুধু চা কফি খেলি, তুই প্রপোজ করতে পারলি না, এতদিনে তুই কি করলি? তাহলে তুই রেডি হ। এদিকে প্রত্যয় পুলিশের ড্রেস পরে নেয়। এভি বলে, এ কে পুলিশের ড্রেস পরে প্রপোজ করতে যাবে? তার থেকে ভালো ঋতুকে এখানে ডাক, আমি তোকে শিখিয়ে দেবো কী করে প্রপোজ করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।